ওয়েলকাম টু রোমান টিউটোরিয়াল। আজকে আমরা আলোচনা করব এসএসসি সাধারণ গণিত সেট ও ফাংশন অধ্যায়ের ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটি। উদ্দীপকে বলা আছে সার্বিক সেট ইউ ইকুয়াল টু এক্স বিলংস টু এন যেন এক্স বিজোড় সংখ্যা এবং এক্স গ্রেটার দেন 3 এবং লেস দেন 15 এবং এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন যেন এক্স গ্রেটার দেন 7 এবং লেস দেন 15, বি ইকুয়াল টু 5 7 11 13, সি ইকুয়াল টু এক্স বিলংস টু এন যেন এক্স 3 এর গুণিতক এবং এক্স লেস দেন 15। এটা হচ্ছে উদ্দীপক। প্রথম প্রশ্ন, এফ অফ এ ইকুয়াল টু এ কিউব মাইনাস 4a² প্লাস 5a প্লাস 2b হলে বি এর মান নির্ণয় করো যখন এফ অফ মাইনাসের 1 ইকুয়াল টু 0। খ নাম্বার প্রশ্ন, এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি নির্ণয় করো। গ নাম্বার প্রশ্ন, পাওয়ার অফ বি নির্ণয় করো, দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে যেখানে n বি এর উপাদান সংখ্যা। তাহলে চলো শুরু করা যাক। ফাংশনটি দেওয়া আছে এফ অফ এ ইকুয়াল টু এ কিউব মাইনাস 4a² প্লাস 5a প্লাস 2b। এখানে বলা আছে যে এফ অফ মাইনাসের 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি এফ অফ মাইনাসের 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এফ অফ মাইনাসের 1 ফাংশনটি কিভাবে বের করা যাবে? মূল ফাংশনের যেখানে যেখানে এ আছে তার পরিবর্তে বসাইতে হবে মাইনাসের 1। কিভাবে? দেখো, এখানে কিন্তু ব্র্যাকেটের ভিতরে আছে এ, এখানে ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাসের 1। তাহলে এর পরিবর্তে মাইনাসের 1 বসাইতে হবে। যেখানে যেখানে ফাংশনের এ আছে তার পরিবর্তে আমরা বসাবো মাইনাসের 1। তাহলে এখানে আছে এ কিউব, এর পরিবর্তে মাইনাসের 1, কিউবের জায়গায় কিউব, মাইনাসের জায়গায় মাইনাস, 4 এর জায়গায় 4, গুণের জায়গায় গুণ। 4 এর সাথে স্কোয়ার কিন্তু গুণ অবস্থায় আছে। এর পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাসের 1, তাহলে স্কোয়ার, প্লাস 5 এর জায়গায় 5, গুণের জায়গায় গুণ, এর পরিবর্তে মাইনাসের 1, প্লাসের জায়গায় প্লাস, 2 এর জায়গায় 2। এখানে আছে কিন্তু বি, তো বি এর তো কোনো মান নাই, বি এর জায়গায় আমরা বি কেই রাখবো। ইকুয়াল টু ডান পাশে আছে 0। তাহলে এটাকে আমরা একটু সমাধান করি। আমরা জানি পাওয়ার যদি থাকে বিজোড় তাহলে মাইনাসটা কিন্তু থেকে যায়, আর পাওয়ার যদি থাকে জোড় তাহলে কিন্তু মাইনাসটা আর থাকে না। আর 1কে তুমি পাওয়ার যতই দিবে মান কিন্তু 1ই আসবে। তাহলে 1কে কিউব করলে আসে 1, যেহেতু বিজোড় পাওয়ার তাহলে মাইনাসটা থেকে যাবে, এখানে হবে মাইনাসের 1। 1কে স্কোয়ার করলে হয় 1, যেহেতু পাওয়ারটা জোড় তাহলে কিন্তু মাইনাসটা আর থাকবে না। তাহলে 1 ইন্টু 4 মানে হচ্ছে 4, প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5, প্লাসে 2b ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন একটু ক্যালকুলেশন করি। মাইনাসের 1 মাইনাসের 4 মাইনাসের 5 মাইনাসের 5 মাইনাসের 5 মাইনাসের 10 প্লাস 2b ইকুয়াল টু 0। তাহলে মাইনাসের 10কে যদি আমরা ডান পাশে নেই তাহলে এটা হবে প্লাসের 10, 2b ইকুয়াল টু 10, b ইকুয়াল টু হবে 10/2, অতএব b ইকুয়াল টু 5। আমাদের কাছে তারা চাইছিল যে b এর মান কত, তাহলে আমরা এখন বলতে পারি যে b এর মান হবে 5। এটাই হচ্ছে ক নাম্বারের উত্তর। খ নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি নির্ণয় করো। এই অঙ্কটি করার জন্য আমাদের উদ্দীপকের যে সেটগুলো আছে অর্থাৎ সার্বিক সেট ইউ, তারপরে এ সেট, বি সেট, সি সেট, এই সবগুলা সেটের মান আগে আমাদের বের করে নিতে হবে, অর্থাৎ সবগুলা সেটকে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা সার্বিক সেট ইউর পরিবর্তে লিখতে পারি, ইউর মধ্যে বলা আছে এক্স বিলংস টু এন যেন এক্স বিজোড় সংখ্যা এবং 3 থেকে বড় 15 থেকে ছোট। তার মানে 3 থেকে বড় 15 থেকে ছোট যে বিজোড় সংখ্যাগুলো আছে এগুলোই হচ্ছে আমাদের সার্বিক সেট ইউ এর সদস্য। তাহলে 3 থেকে বড় 15 থেকে ছোট বিজোড় সংখ্যা কি কি? আচ্ছা, আমরা কি 3 নিতে পারবো? না, 3 নিতে পারবো না, কারণ এখানে কিন্তু বলে না যে 3 এর সমান, এখানে বলা আছে যে 3 থেকে বড়। তাহলে 3 থেকে বড় বিজোড় সংখ্যা হচ্ছে 5, 7, 9, 11,
13। আচ্ছা, বলা আছে 15 থেকে ছোট, এই কারণে আমরা কিন্তু 15 নিতে পারবো না। তাহলে ইউকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে হয় 5, 7, 9, 11, 13। এ সেটের মধ্যে বলা আছে এক্স বিলংস টু এন, যেন 7 থেকে বড় 15 থেকে ছোট, অর্থাৎ 7 থেকে বড় এবং 15 থেকে ছোট যে স্বাভাবিক সংখ্যা এগুলোই কিন্তু এ সেটের সদস্য। তাহলে কিন্তু হওয়ার কথা ছিল 8, 9, 10, 11, 12, এরকম কিন্তু হওয়ার কথা ছিল। কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ইউ, এটা কিন্তু সার্বিক সেট। তো মনে রাখবা, যেটা সার্বিক সেটের ভিতরে নাই এটা কিন্তু অন্য সেটের ভিতরে থাকতে পারে না। তো সুতরাং আমরা এ বি সি এই সেটের ভিতরে সার্বিক সেটের বহির্ভূত উপাদান কিন্তু নিতে পারবো না। তাহলে এ সেটের ভিতরে বলা আছে 7 থেকে বড় 15 থেকে ছোট। তাহলে 7 থেকে বড় কি কি হইতে পারে? এই যে 9 হইতে পারে, 11 হইতে পারে, 13 হইতে পারে। তাহলে এ সেট হবে 9, 11, 13। এখন বি সেটের মধ্যে সরাসরি উপাদানগুলো দেওয়া আছে 5, 7, 11, 13। তাহলে বি সেট 5, 7, 11, 13। সি সেটের মধ্যে বলা আছে এক্স বিলংস টু এন, যেন এক্স 3 এর গুণিতক এবং 15 থেকে ছোট। তাহলে গুণিতক মানে কি? গুণিতক মানে হচ্ছে নামতা। তাহলে সি সেটের উপাদানগুলো হবে 3 এর নামতা মানে 3 এর গুণিতক। তাহলে 3 এর গুণিতক যদি আমরা লিখি 3, 6, 9, 12, 15, 18, 21 এভাবে চলতে থাকবে। কিন্তু এখানে বলা আছে যে 3 এর গুণিতক কিন্তু 15 থেকে ছোট। আচ্ছা, এখন ওই যে আমাদের সার্বিক সেট ইউ দেওয়া আছে, ইউর ভিতরে যে সকল উপাদান নেই এগুলা কিন্তু সি এর ভিতরেও থাকতে পারে না। তাহলে আমরা কিন্তু 3 থেকে শুরু করতে পারবো না, কারণ আমাদের সার্বিক সেটের ভিতরে উপাদান আছে 5 থেকে। তাহলে 5 এর পর থেকে নিতে হবে। আচ্ছা, তাহলে 5 এর পর থেকে নিলে হবে 6, 9, 12, এই তিনটি উপাদান। সি এর মধ্যে বলা ছিল সি হচ্ছে 3 এর গুণিতক, 3 এর গুণিতক করে 3, 6, 9, 12, 15, 18 হওয়ার কথা। কিন্তু যেহেতু ইউর ভিতরে 3 নাই, এই কারণে আমরা 3 থেকে শুরু করতে পারবো না। আমরা 6 থেকে শুরু করলাম, 6, 9, 12, 15-র চেয়ে কম 15 নিতে পারবো না। তাহলে আমরা 4টা সেট আগে বের করে নিলাম, ইউ, এ, বি, সি। এখন আমাদের যেটা বের করতে হবে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি। তাহলে প্রথমে আমরা এ প্রাইমের মানটি বের করে নিব। এ প্রাইম, প্রাইম মানে হচ্ছে ইউ থেকে বাদ, প্রাইম মানেই হচ্ছে ইউ থেকে বাদ, যার উপরে প্রাইম সে বাদ, এর উপরে প্রাইম এই কারণে এ বাদ। তাহলে ইউ সেটের উপাদানগুলো কত? 5, 7, 11, 13, এগুলো হচ্ছে ইউ সেটের উপাদান। এখন তার থেকে বাদ দিতে হবে এ সেটের উপাদান। এ সেটের উপাদান কোনগুলো? 9, 11, 13, 9, 11, 13। এই বাদ দেওয়ার নিয়ম হচ্ছে যার থেকে বাদ দিব তার সাথে যা যা মিলে ওইটা বাদ, যা মিলে না আমরা তা লিখে ফেলবো। আচ্ছা, 5 কি মিলে? না, 5 মিলে না, তাহলে 5 লিখে ফেলবো। 7 কি মিলে? 7 মিলে না, তাহলে 7 লেখা যাবে। 11 মিলে? 11 বাদ। 13 মিলে? 13 বাদ। তাহলে আমাদের এ বাদ এই সেটের উপাদান হবে 5 এবং 7। এরপরে বলা আছে বি বাদ সি। এরপরে বলা, এখন আমরা বি বাদ সি এই মানটা বের করে নিব। বি সেটের উপাদান আমরা ইতিমধ্যে দেওয়া আছে উদ্দীপকের মধ্যে 5, 7, 11 এবং হচ্ছে 13 বাদ সি সেটের উপাদান। সি সেটের উপাদান আমরা পেয়েছিলাম 6, 9, 12। তাহলে বাদ দেওয়ার নিয়ম কি? আগের মতোই বাদ দেওয়ার নিয়ম হচ্ছে প্রথম সেটের সাথে যা মিলবে তা বাদ, যা মিলবে না আমরা তা লিখে ফেলবো। তাহলে দেখো এখানে 5, এটা কিন্তু মিলে না, তাহলে 5 লেখা যাবে, 7 লেখা যাবে, 11 লেখা যাবে, 13 লেখা যাবে। তাহলে আমরা লিখতে পারি 5, 7, 11, 13, কারণ কোনোটাই কিন্তু মিলে না। 5 মিলে না, 7 মিলে না, 11 মিলে না, 13 মিলে না। আচ্ছা, এখানে তো 6 আছে, 9 আছে, 12 আছে, এগুলো কি লেখা যাবে? না, এগুলো লেখা যাবে না। আমাদেরকে দেখতে হবে প্রথম সেটের ভিতরে কি কি আছে এবং কি মিলে। যেগুলো মিলে ওইগুলা বাদ, যেগুলো মিলবে না ওইগুলো আমরা লিখে ফেলবো। আর দ্বিতীয় সেটের ভিতরে কি আছে না আছে ওইগুলো কিন্তু লেখা যাবে না। এখন আমাদের যে কাঙ্ক্ষিত বিষয়
সেখানে বলা ছিল প্রদত্ত রাশি সমান প্রদত্ত রাশি এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি। আমাদের কাছে সবগুলো মানই আছে এ প্রাইম। এ প্রাইমের মান আমরা বের করেছিলাম 5 7। এ প্রাইমের মান হচ্ছে 5 7 ইউনিয়ন বি বাদ সি। বি বাদ সি এটার মান হচ্ছে 5 7 11 13। এই যে ইউনিয়নের নিয়ম হচ্ছে দুইটা সেটের মধ্যে মিললেও নিতে পারবো, না মিললেও নিতে পারবো, অর্থাৎ কমনও নিতে পারবো, যেগুলো মিলে না ওইগুলো নিতে পারবো। তাহলে 5 7 এটার ভিতরে আছে 11 13। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। গ নাম্বার প্রশ্নে বলা আছে পাওয়ার অফ বি নির্ণয় করো এবং দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এখানে দুইটা কাজ, প্রথমে পাওয়ার অফ বি অর্থাৎ বি সেটের শক্তি সেট বের করতে হবে, এরপরে দেখাইতে হবে এই শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে প্রথমে আমরা পাওয়ার সেট বের করি। পাওয়ার সেট বের করার নিয়ম হচ্ছে এই বি সেটের উপসেট আমাদেরকে বের করতে হবে। তাহলে বি সেটের মধ্যে উপাদান আছে এখানে 4টা, তাহলে উপসেটের সংখ্যা হবে 16টা, 2 টু দি পাওয়ার 4। তাহলে 16টা উপাদান আমরা কিভাবে বের করব? প্রথমে আমরা একটা একটা করে লিখব, তারপরে দুইটা দুইটা করে, তারপরে তিনটা, তারপরে 4টা, তারপর হচ্ছে ফাঁকা সেট। তাহলে প্রথমে আমরা একটা করে লিখি 5, তারপরে 7 11 13। একটা করে লেখা শেষ। এখন আমরা লিখব দুইটা করে। তাহলে দুইটা করে লিখলে হয় 5 7 5 11 5 13। আচ্ছা 5 দিয়ে লেখা শেষ, এখন আমরা 7 দিয়ে লিখবো। তাহলে 7 11 7 13। 7 দিয়ে লেখা শেষ, এখন লিখবো 11 দিয়ে, তাহলে 11 13। আমাদের কিন্তু দুইটা করে উপাদান লেখা শেষ, এখন আমরা লিখবো তিনটা করে উপাদান। তাহলে 5 7 11, তারপরে আবার 5 11 13। আচ্ছা 5 দিয়ে লেখা শেষ, এখন 7 দিয়ে 7 11 13। তিনটা করে উপাদান লেখা শেষ, এখন আমরা লিখবো চারটা করে উপাদান। তাহলে 5 7 11 13। আচ্ছা সর্বশেষ লিখতে হবে ফাঁকা সেট। তাহলে দেখি তো আমাদের 16টা হয়েছে কিনা উপাদান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে আরেকটা উপাদান কিন্তু এখানে বাকি আছে, আমাদের আরেকটা উপাদান হবে 5 7 13। তাহলে এখানে মোট 16টা উপাদান হবে। যদি কোনো উপাদান কম থাকে তাহলে দেখতে হবে যে কোনটা লেখো নাই। তাহলে প্রথমে একটা একটা করে 5 7 11 13, তারপরে দুইটা করে 5 7 5 11 5 13 7 11 7 13, এরপরে 11 13। তারপরে লিখতে হবে তিনটা করে, তাহলে তিনটা করে লিখলে হয় 5 7 11 5 7 11 5 7 13, তারপরে 5 11 13। এই যে তিনটা করে শেষ। তারপরে আমাদেরকে লিখতে হবে চারটা করে 5 7 11 13, তারপরে হচ্ছে ফাঁকা সেট। তাহলে এই যে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে উপাদান সংখ্যা কিন্তু হবে 16টাই। এখন আমাদের দুই লাইন একটু বাংলা কথা লিখতে হবে যদি এই ধরনের প্রশ্ন আসে যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আমাদের এই যে বি সেটের মধ্যে উপাদান সংখ্যা কিন্তু ছিল 4টি। বি সেটের মধ্যে উপাদান সংখ্যা ছিল এখানে 4টি। শক্তি সেটের মধ্যে উপাদান সংখ্যা পাওয়া গেছে 16টি। তাহলে আমরা লিখতে পারি যে বি সেটের উপাদান সংখ্যা 4টি এবং পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা সমান 16। আর 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার
4। এখন বি সেটের উপাদান যদি 4টি না হয় nটি হতো, অতএব বি সেটের উপাদান n হলে পাওয়ার অফ বি এর উপাদান 2n। কিভাবে? কারণ এখানে কিন্তু ছিল বি সেটের উপাদান 4টি, 2 এর উপরে হচ্ছে 4, যদি বি সেটের উপাদান হতো nটি তাহলে 2 এর উপাদান হবে n। সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং বি সেটের উপাদান, সুতরাং পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, দেখানো হলো।